ঈদ মোবারক বলো। ঈদ মুবারক। কি হাসো কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে কোরবানির ঈদের পরের দিন। আর আমাদের সবসময়ই কোরবানির ঈদের পরের দিন আর কি কোরবানিটা আমরা দেই। ফার্মে গিয়ে তারপরে আর কি গরু কোরবানি দেয়। আর গরুটা হচ্ছে ৮টা পিস করে নিয়ে আসে বাসায়। তারপর সবাই আর কি অন্য অন্য প্রসেসগুলো করে মাংসর। আর এতে করে হচ্ছে কি এভাবে কোরবানিটা দেওয়ার কারণ হলো যে আমরা একটা বাংলাদেশের কোরবানির একটা ফিল পাই। মাংসটা আনার আগে, কোরবানিটা দেওয়ার আগে অনেক টেনশন হয় যে এত কাজ কিভাবে করব, ভয় লাগে একটু। কিন্তু সবাই যখন হাতে হাতে কাজগুলা শেষ হয় আর কি করার পর, তখন খুবই ভালো লাগে যে আলহামদুলিল্লাহ এই বছরও খুব সুন্দর মতো আমাদের আর কি কোরবানিটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রায় 5:30টার মতো বেজে গেছিলো ওই দিন আর কি মাংসের কাজ শেষ করতে করতে। তো ভাগাভাগির কাজটাও শেষ হয়েছে। আর এখানে আমি বাকি কাজগুলো সেরে তারপরে আমার রান্না করার মাংসটা আমি আমার ব্যাকইয়ার্ডে আর কি নিয়ে এসেছি। লাকড়ির চুলায় রান্না করব। লাকড়ির চুলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। প্রতি বছরই আমি এই কাজটা করি। আর একটু বেশি করেই রান্না করে ফেলি মাংস। যে কোনো কাজই আগে থেকে প্ল্যান করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এখানে আমি লাকড়ির চুলায় রান্না করব, এর জন্য আমি আগে থেকে সব রেডি করে রেখেছিলাম। তো এখানে 22.5 কেজি মাংস নিয়েছি আমি রান্না করার জন্য। তো এখানে মাংস রান্না করা শেষ হলে আমরা রাত্রে কয়েকটা ফ্যামিলি একসাথে আমাদের বাসায় খাবো আর কি, খাওয়া দাওয়া করব। না না সরো সরো দেই মাংসটা বাদ করি, এখন সামনে রাখি। না, ওইখান থেকে হাতে না জোরে তুলব না, হাত দিয়ে 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 দিবেন। মাংস দিয়ে দেন। হ্যাঁ, না আর ধুতে হইব না, হাত কয়বার ধোয়। বিসমিল্লাহ।
হ্যাঁ, অর্ধেক দিয়ে নেন, তারপর নাড়া দিলে আবার বাকি অর্ধেক দিন। আচ্ছা, পরে দেন, ওইটি পরে দেন, একটু লাড়া দিয়ে লন। কষা যেমন হ্যাঁ আচ্ছা, বাকি বাকিটি দেন, দড়ি আমি। হুম, তো এখানে মাংস আমার রান্না করা প্রায় শেষের দিকে। তো জারার আব্বুকে আমি রেখে শাওয়ারে চলে গিয়েছিলাম। তো শাওয়ার শেষে আমি তারপরে এসে দেখি যে মাংস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মতো। তো এখন জারার আব্বু মেহমানদের আর কি বলতেছে যে মাংস রান্না শেষ, এখন আসেন। তো তারপর তো আলহামদুলিল্লাহ অনেক মেহমান ছিল, সবাই একসাথে আমরা কোরবানির মাংসটা আর কি খেয়েছি, খুব এনজয় করেছি মাংসটা। আলহামদুলিল্লাহ খুবই স্বাদ হয়েছিল। সবাই খেয়ে বলেছে আর কি, সব কিছু মশলা টশলা লবণ সব ঠিক ছিল মাংসতে। 22.5 কেজি মাংস, মানে বসাতে একটু ভয় ভয়ই লাগছিল যে পারবো কি পারবো না। আর তো সাহস করে বসিয়ে দিয়েছি। তো লাস্ট ইয়ারে মা ছিল, তো এর আগের বছরগুলোতে মা ছিল, তো মা আর আমি মিলে তারপরে মাংসটা বসাতাম। তো এবার একা ছিলাম, যারা আব্বু হেল্প করেছে, মানে নাড়া দিয়েছে, এটাও অনেক বড় কাজ। এতগুলা মাংস নাড়া দেওয়াও আমার পক্ষে সম্ভব ছিল না, আমি বসিয়েছি শুধু। তো যাই হোক, মজা হয়েছে, সবাই খেয়ে ভালো বলেছে, এটাই আমি তোমার আলহামদুলিল্লাহ। দেখাইতাছি। ঠান্ডা হয়েছে, খারাপ দেখো টেস্ট করে। আমি কি পাক করে বসে থাকবো? বিসমিল্লাহির এই, দেখছো গরম না তো, থাক থাক ফালাই দাও। Oh yeah, on the floor. পাক কইরা তো পাক করে কি আসবেন নাকি বসে থাকবেন? আমি ওদের না পাক করে অলরেডি খাওয়া দাওয়া লবণ শুরু হয়ে লবণ গেছে। চাকতাছি, লবণ লবণ দেখতাছি, খাইবেন তাহলে যদি লবণ কম হয়। আমি ও তো কিছু করছি না তো বুঝো ওই গ্যারেজ মনে তো ওইভাবে রইছে। Bismillah. খাওয়া দাওয়া শেষ করে তারপরে যা ছিল মাংস, ওগুলো আমি আর একটা অন্য ছোট পাতিলে উঠিয়ে নিয়েছিলাম। বেশি বড়ই না আর এটা হচ্ছে পরের দিন, মূলা শাক, মূলা গার্ডেনের এগুলা বড় হয়ে যাচ্ছিল। ঈদের আগে মনে হয় যেন এইভাবে সার্ভ করব, ওইভাবে সার্ভ করব, তো অনেক কিছু বের করতে ইচ্ছা করে, তো করিও। কিন্তু সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ঈদের পরে বা মেহমান আসার পরে যখন নাকি এগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রাখতে হয়, তখন একটু কষ্টটা বেশি লাগে। জানি না কার কেমন, আমার হয় আর কি এই জিনিসটা। তো সব কিছু ঠিকঠাক মতো করে আর কি গুছিয়ে রেখে দিতে পারলেই আর কি জানটা বাঁচে। তো এর জন্য আমি একটু তাড়াতাড়ি করেই সব এগুলো ধুয়ে ধুয়ে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। লাগাতে পারি নাকি?
একটু পরে করবো। বাচ্চারা দুদিন ধরে ঈদের খাবার মানে সেম খাবারই বারবার খেতে খেতে ওরা আজকে বলতেছে আম্মু কী খাবো, তো ওগুলো খেতে চাচ্ছে না এখন আর। ভাবলাম যে একটু ছোট চিংড়ি মাছ একটু ভেজে দেই। এগুলো আমার আগেরই ক্লিন করা ছিল, শুধু আমি বের করে একটু ভিজিয়ে এটা হলুদ মরিচ লবণ দিয়ে একটু একটু ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে দিব। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই যে যারা কি খায়, খাইতেছ মজা, খাও। ওকে কাবাব দিয়েছি। অনেক বৃষ্টি, গার্ডেনের জন্য খুব ভালো হয়েছে। হুম, হ্যাঁ অনেক লাইটিং হয়েছে। ওই যে ঈদের গরুর মাংস রান্না করেছিলাম কোরবানির, ওই বাইরের ওই যে ওই চুলাটাতে বৃষ্টিতে গেছে এখন। ওই বাসাটা ওখানে ওখানে লাইটনিং হয়েছে আর ওখানে তাই? ও বাবা, ভয় পাইছ? আয়া তোরা দৌড়ে এসে পড়ছে ভয়। তুমি কইছিলা বেডরুমে ভয় পাইছ? হ্যাঁ দৌড়ে এসে পড়ছো। ভয় পাইতে হয় না ঘরের ভিতরে। তুমিও দেখি আইছো। আল্লাহ, কই লাগছে ভিডিওতে? ভয় পাইছে বেশি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে কইছো কই লাগছে? এইখানেই থাকো, আমি বেডরুমে গিয়ে বসে থাকবো, আমার কাজ আছে। আমি কত কিছু এগুলাই যে সব গুছাইতেছি বাবা একটু একটু করে। না জানি আবার কারেন্ট চলে যায়, ভয় লাগতেছে। Lights on. If light button on. হুম, What the fuck? লাইটিনিং দেখতে দেখতে আমার চিংড়ি মাছ অবস্থা শেষ। তেল ডালো দেখাবো, দাও দাও দিতে থাকো। হয়েছে হয়েছে। তারপর দিকে আসো, আরেকটু তো তেল। হয়েছে। আর দেখো তো যে ফিরে যে এই একটা বাচ্চার মধ্যে পেঁয়াজ আছে কাটা,
ইনভার্টার একটা ইয়ে আছে, দেখো কন্টেইনার। এই যে সামনে একটা বড় ইনভার্টার ডিব্বা আছে, নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো। এগুলো তো বড় বড় পেঁয়াজ কাটা, মাংসের জন্য কেটে রেখেছিলাম। আল্লাহ, ব্যাকইয়ার্ড শেষ, একদম তলায় গেছে, সব মরিচ গাছ ডুবে গেছে। কোন পর্যন্ত পানি আসছে, ইয়া আল্লাহ। Oh my god! হ্যাঁ, ও দেখি ওই যে ওই দিকে দিয়ে দেয়, ওই পানিগুলো যাইতে পারতেছে না, সবাই সে পরে এদিকে। The whole backyard is flooded. পুরো backyardটা flooded হয়েছে। এরকম বৃষ্টি আসলে তো রাস্তাও ডুবে যায় আমাদের। দেখে আসি তো 14 মাইলের রাস্তাটা, দেখে আসি। আসো আসো, ভিতর থেকে দেখবো আমরা। মানে এই যে একটু দরজা খোলা, তারপরে দেখো, যারা গাড়ি যেতে পারতেছে না, দেখো না কত পানিটা, this way. একটা কিডের জন্য, this way. Don't go. ডোন্ট গো। ওই যে দেখছো ব্যাক করতেছে, দেখো ব্যাক করতেছে। বৃষ্টিটা কমলে পানিগুলো চলে যাবে। Oh my gosh! Look, দেখো একটা গাড়ি, কি সুন্দর ফুলগুলা ফুটে ফুটে ঝুলে আছে। একটা গাড়ি, একটা কার ওয়াশ ছিল। হ্যাঁ, ওই যে ওইটা কি? ট্রাক্টর, একটা গাড়ি, একটা কার ওয়াশ হইতাছিল, লাইক এত বড় ছিল। হ্যাঁ, কার ওয়াশ হয়ে যাবে। Yeah.